বাটি ময়দা। হ্যালো বন্ধুরা, তোমাদেরকে কবিতাস ফুডে আজকে করব ঠেকুয়া। 1 বাটি ময়দা নিয়েছি, 1 বাটি আটা দিয়ে দিচ্ছি, 1 বাটি সুজি, কাপ ঘি দিয়ে দিচ্ছি। রিফাইন তেল দিলে খেতেও ভালো হবে না। এখন এটাকে হালকা হালকা হাতে ময়াম দিয়ে নেব। 1 চামচ পরিমাণ ভাজা মৌরি দিয়ে দিচ্ছি। তোমরা মৌরিটা আধা ভাঙা করেও দিতে পারো, আমি গোটাই দিয়ে দিলাম ভেজে। আর বাদাম দিয়ে দিচ্ছি। বাদামটা আমি একটু ডাস্ট করে নিয়েছি, একদম পুরো ডাস্ট করে নিয়ে অল্প গোটা গোটা রেখেছি ভাঙা ভাঙা। তোমরা এর মধ্যে চাইলে কাজু কিশমিশও দিয়ে নিতে পারো, আমি অন্য কিছু দিলাম না। তোমরা তোমাদের ঘরে যেসব ড্রাই ফ্রুট থাকে সেগুলো দিয়েও করে নিতে পারো। আমার ঠেকুয়ার জন্য ময়ামটা দেওয়া রেডি হয়ে গেছে। যেরকম দলা পাকিয়ে রাখছি, এটা ভাঙছে না, তাহলে বুঝে যাবে যে এটা ময়াম দেওয়া হয়ে গেছে। তোমরাও বাড়িতে এইভাবেই ময়ামটা দিবে। 1 বাটি পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে ভালো করে মিক্সড করে নিব সব একসঙ্গে। চিনিটা ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নিব। একবারে পুরো জল দিয়ে করা যাবে না, অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি। আমার ঠেকুয়ার জন্য আটা ময়দাটা মাখা হয়ে গেছে। এরকম মাখতে হবে, এর থেকে নরম মাখলেও হবে না, শক্ত করলেও হবে না। আমি ঠেকুয়া এখন বানিয়ে নিব একটা একটা করে। একটু হালকা ডিজাইন করে নিব, আমি চামচ দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি। তোমরাও ওইভাবে বাড়িতে করে নিতে পারো। আমি তোমাদেরকে করা দেখিয়ে দিচ্ছি। ভেজে নিব। কড়া বসিয়ে দিয়েছি, আমি রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে রিফাইনে একটা একটা করে দিয়ে দিব। ঠেকুয়াটা ভাজার সময় এই জিনিসটা খেয়াল রাখতে হবে, গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো রাখতে হবে, হাই করে দিলে হবে না, তাহলে ভেতর থেকে জিনিসটা ভাজা হবে না, কাঁচা থাকবে। হালকা হাতে এগুলোকে আমি উল্টে নিচ্ছি। ঠেকুয়াগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। সবগুলো ঠেকুয়া এক এক করে আমি ভেজে নেব। ঠেকুয়াগুলো ভাজা হয়ে গেছে। তোমরাও ছট পূজার স্পেশাল ঠেকুয়া বানিয়ে নিবে এইভাবে, আমি যেভাবে করলাম। খুব কম জিনিস, কম সময়ে, খেতেও টেস্টি ঠেকুয়াগুলো। দেখাচ্ছি তোমাদের সামনে, দেখো। খেতেও ঠান্ডা হয়ে গেলে ঠেকুয়াটা খাস্তা হয়ে যাবে। এখন একটু গরম আছে, যার জন্য খাস্তাটা একটু কম আছে। ঠান্ডা হলে এটা একদম পুরো খাস্তা হয়ে যাবে। তোমাদের এই ঠেকুয়া রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবে।